ঝুমকি রান্নাঘরের সকলকে স্বাগত। চলে এসেছি আবারও নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আজকে করব চিকেন বিরিয়ানি। তার জন্য কয়েকটা আলু কেটে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম, আর এদিকে চিকেন কষিয়ে নিচ্ছি। চিকেনটা 60% কষিয়ে নেব। একটা হাঁড়িতে সর্ষের তেল দিলাম, এখানে 50 ml তেল দিয়েছি। দিয়ে দিলাম গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা এবং স্টার দিয়ে একটু তেলের সাথে নেড়েচেড়ে ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। আমি কিন্তু বিরিয়ানির জন্য বেরেস্তা আলাদা করে করছি না, বেরেস্তাটা মাস্ট, কিন্তু আমি আজকে বেরেস্তা দেবো না, বেরেস্তা ছাড়াই আজকে বিরিয়ানি করব। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিচ্ছি আদা, টমেটো, পেঁয়াজ, রসুনের পেস্ট। এটা আলাদা একটা গ্রেভির জন্য আমি পেস্টগুলো দিয়ে মশলাটা তৈরি করে নিচ্ছি। কাঁচা মশলাগুলো ভাজা হয়ে আসলে আদা বাটাটা পরে দিয়ে দিচ্ছি। আদা বাটাটা আগে দিলে মশলাটা নিচে লেগে যায়, এর জন্য আদা বাটাটা সবসময় পরে দেওয়ার চেষ্টা করবেন। আদার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাটা আবার একটু নেড়ে চেড়ে নিয়ে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। এর সাথে দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো। দিয়ে দিলাম টক দই। টক দই দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে মশলার সাথে টক দই ভালো করে মিশিয়ে নিলাম। মশলার থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ মশলাটাকে আমরা কষাতে থাকব। মশলার তেল ছেড়ে আসলে পরেই দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। আপনি যতটা গ্রেভি রাখার চেষ্টা করবেন ঠিক ততটা পরিমাণে জল দেবেন। গ্রেভিটা ফুটে আসলে গ্রেভিটা এখান থেকে কিছুটা গ্রেভি আমি আলাদা করে তুলে রাখবো, আর কিছুটা হাঁড়িতেই থাকবে। আর এদিকে একটা প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি রাইসটা। তার জন্য প্রেশার কুকারে জল নিয়ে নিয়েছি। জল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল, সঙ্গে দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা এবং স্টার দিয়ে তার সাথে দিলাম কেওড়ার জল এবং গোলাপ জল। দিয়ে জলটা ফুটে আসলে, জলটা যতক্ষণ না টকবক করে ফুটে আসছে ততক্ষণ কিন্তু চাল দেবো না, জলটা ফুটে আসলে তবেই চালটা দেবো। দিয়ে এদিকে ভাতটা আমি জল ঝরিয়ে নিলাম। 70% হয়ে আসলে ভাতটা নামিয়ে নিয়ে আমি আস্তে আস্তে হাঁড়িতে সাজিয়ে নেব। নিচে গ্রেভি ছিল, গ্রেভির ওপরে কিছুটা রাইস দেওয়ার পরে
অল্প অল্প করে চিকেন এবং আলু দিয়ে সাজিয়ে নেব। বন্ধুরা, এইভাবে একদিন করে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটিকে প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমি সকলের পাশে থাকবো, এটা আমি কথা দিচ্ছি। আর যারা ভিডিও দেখছো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যেও যদি ভালো লাগে। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো। আর সব সময় পাশে থেকো, এটা অনুরোধ করব। আমি কিন্তু সকলের পাশে আছি, এটা কথা দিয়ে গেলাম। এইভাবে ভাতগুলোকে অল্প অল্প করে দিয়ে সাজিয়ে নেব। কিছুটা চিকেন আলু দেওয়ার পরে ভাতগুলো আবারও সাজিয়ে নিলাম। ওপরে কিছুটা যে গ্রেভিটা করে রেখেছিলাম গ্রেভিটা ছড়িয়ে দিলাম। এরপরে হাঁড়ির মুখে একটা রুমাল ভিজিয়ে তার উপরে একটা ঢাকনা দিয়ে একটা ভারী কিছু দিয়ে ঢেকে রেখে দেবো। নামানোর কিছুক্ষণ আগে ওপর থেকে ছড়িয়ে দেবো ধনেপাতা কুচি। শীতের মরশুমে এরকম বিরিয়ানি করে খেলে কিন্তু দারুণ লাগে। অবশ্যই একবার ট্রাই করো বন্ধুরা। আর কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানিও। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে টাটা।